আপনি কি জানেন আর নাইট অফ দ্য সেভেন কিংডমের যে এগ অর্থাৎ পঞ্চম এগন টার্গেরিয়ান এবং হাউস অফ দ্য ড্রাগনের যে মূল ক্যারেক্টার অর্থাৎ রেনেরা টার্গেরিয়ান এই দুইজনের মধ্যে কি সম্পর্ক? এই রেনেরা টার্গেরিয়ান হলো পঞ্চম এগন অর্থাৎ এগের ষষ্ঠ গ্র্যান্ড মাদার। তো অনেকটা পেস আছে তাই না, আমরা একটু পেসটাকে ক্লিয়ার করি। রেনেরা টার্গেরিয়ান এবং তার চাচা ডেমন টার্গেরিয়ান এই দুইজনের বৈধ সন্তান, অর্থাৎ তাদের দ্বিতীয় ছেলে হলো দ্বিতীয় ভিসেরিস টার্গেরিয়ান অর্থাৎ সেকেন্ড ভিসেরিস টার্গেরিয়ান। ওকে, এই দ্বিতীয় ভিসেরিস টার্গেরিয়ানের ছেলে হলো চতুর্থ এইগন টার্গেরিয়ান, যার ডিসিশনের কারণে ব্ল্যাক ফায়ার বিদ্রোহ হয় এবং এই ব্ল্যাক ফায়ার বিদ্রোহ কিন্তু অনেক ভয়ানক ছিল, যেটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলছিলাম। আর এই রাজা চতুর্থ এইগনের বৈধ উত্তরাধিকারী হলেন ডেইরন টার্গেরিয়ান অর্থাৎ সেকেন্ড ডেইরন টার্গেরিয়ান। আর এই দ্বিতীয় ডেইরন টার্গেরিয়ানের সাথেই কিন্তু তার ভাইয়ের ব্ল্যাক ফায়ার বিদ্রোহ হয়েছিল। আর এই রাজার একজন ছেলে হলো মেকার টার্গেরিয়ান, যাকে আর নাইট অফ দ্য সেভেন কিংডমে দেখানো হয় এবং এই মেকার পরবর্তীতে গিয়ে রাজা হয়। আর এই মেকার টার্গেরিয়ানের সব থেকে ছোট ছেলে হলো এগ অর্থাৎ পঞ্চম এগন টার্গেরিয়ান, যাকে আর নাইট অফ দ্য সেভেন কিংডমে ছোট বাচ্চা আকারে দেখানো হয় এবং উনি পরবর্তীতে গিয়ে রাজা হয়। অর্থাৎ হাউস অফ দ্য ড্রাগনের রেনেরার মৃত্যুর 80 থেকে 90 বছর পর জন্ম হয় এগের অর্থাৎ পঞ্চম এগনের, যখন টার্গেরিয়ানদের সব থেকে বড় শক্তি ড্রাগন বিলুপ্ত হয়ে যায়, একদম নিঃশেষ হয়ে যায়। আর এই হলো রেনেরা এবং পঞ্চম এগন অর্থাৎ এগের সম্পর্ক।